ফিরে এলাম বিরতির পর। লোকসভার আগে ব্রিগেডে শক্তির পরীক্ষা দেখাবে তৃণমূল কংগ্রেস। আরও একবার নজর রাখবো আমরা বাংলার দিকে, যেখানে লোকসভার আগে ব্রিগেডে এবার শক্তির পরীক্ষা তৃণমূল কংগ্রেসের। আগামী 10 মার্চ জনগর্জন সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের নেতাদের জানানো হবে আমন্ত্রণ। ব্রিগেডের অভিযান বা জনগর্জন সভাতে ইন্ডিয়া জোটের নেতাদের আমন্ত্রণ জানানো হবে বলে সূত্রের খবর। তবে কয়েকদিন আগে বাংলা দেখেছিল বামেদের শক্তির পরীক্ষা, যেখানে মীনাক্ষী মুখার্জির এক প্রকার সভা দেখেছে বাংলা। এবার তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, দুই নেত্রীর সভাকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট সরগরম। কথা বলবো এই মুহূর্তে সাংবাদিক অঞ্জন শুকুল জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অঞ্জনদা, লোকসভার আগে এবার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের ফের শক্তি পরীক্ষা, কি বলবেন? দেখো, আগামী 10ই মার্চ ব্রিগেডের সভা তৃণমূলের। লোকসভা ভোটের আগে তৃণমূলের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার নাম দেওয়া হচ্ছে জনগর্জন সভা। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভার ডাক দেওয়া হচ্ছে। অবশ্যই বলা যেতে পারে এই সভা থেকে 100 দিনের কাজের মজুরি, আবাস যোজনার ঘর সহ কেন্দ্রের সব ধরনের বঞ্চনার প্রতিবাদ করা হবে। সাধারণ জনগণকে তৃণমূল বোঝানোর চেষ্টা করবে বঞ্চিত জনগণের জন্য তৃণমূল কংগ্রেস আছে। রাজ্যের শ্রমিকরা নিজেদের 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত হয়েছেন। তারা গরিব মানুষ, তারা মাঠে কাজ করেছেন, সেই টাকা পাননি। না পাওয়ার জন্য তারা এই প্রতিবাদ জানাবেন। কিন্তু সেই পাওনার টাকা না দেওয়ার জন্য রাজ্য সরকার নিজের তহবিল থেকে বেশ কিছু অর্থ জনগণকে দিতে সক্ষম হয়েছে। বলা যেতেই পারে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিন ধর্নায় বসেছিলেন কলকাতার রেড রোডে। অন্যদিকে তৃণমূলের দ্বিতীয় কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলন করেছিলেন। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন ধরে লাগাতার আলোচনা করে আজ দলীয় শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে আলোচনা বসেন। এরপরে লোকসভা ভোটের আগে ব্রিগেডে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে সভা ডাক দেওয়া হয়েছে। এই সভার ব্যানার ছাপানো হবে জনগর্জন সভা। একদিকে কেন্দ্রের বিজেপি সরকারের দলগুলিকে বাদ দিয়ে অন্যদিকে ইন্ডিয়া জোটের সমস্ত শরিককে এই সভায় আসার জন্য আহ্বান করা হবে। দেখো, আগামী 13ই মার্চ লোকসভা ভোটের নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। এর আগে 10ই মার্চ ইন্ডিয়া জোটের সমস্ত দলকে এক মঞ্চে নিয়ে এসে বিজেপি সরকারকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। অন্তত এই জায়গাতে প্রশ্ন, যে যেহেতু ইন্ডিয়া জোটের সব নেতৃত্বদেরকে আমন্ত্রণ জানানোর খবর রয়েছে সূত্রের, সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী একদিকে সাংসদ, অন্যদিকে তিনিও ইন্ডিয়া জোটের অন্যতম, তাকে কি আমন্ত্রণ জানাবে বাংলার মুখ্যমন্ত্রী, কি মনে হয়? এখনো পর্যন্ত সেরকম কোনো কেউ জানানি। তবে আমরা বলতেই পারি অধীর রঞ্জন চৌধুরীর সাথে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব একটা ভালো নয়। যদি কেন্দ্রের কংগ্রেসের পক্ষ থেকে যদি জোর জুলুম করা হয়, সেক্ষেত্রেই হয়তো অধীর চৌধুরীকে আমন্ত্রণ করা হতে পারে বা অধীর চৌধুরী ওই গর্জন সভায় যেতে পারে। তাছাড়া কিন্তু যাওয়াটা কিন্তু খুবই মুশকিল বলে আমরা মনে করছি। অঞ্জনদা, 2019-এ বিজেপি বিরোধী সব দলকে আমন্ত্রণ জানিয়ে ব্রিগেডে আরো একবার শক্তি পরীক্ষা দিয়েছিলেন, তার ফল খুব একটা সুখকর হয়নি। এবারও কি সেদিকেই হাঁটবেন বা এবারও কি সেই ফল সুখকর হবে, কি মনে হয়? দেখো, গত লোকসভা নির্বাচনে বিজেপি 0 থেকে 18টি আসনে জয়লাভ করেছিল, আর কংগ্রেস 2টি, আর তৃণমূল কংগ্রেস 22টি আসন পেয়েছিল। আর চারিদিকে যেভাবে সন্ত্রাস সৃষ্টি হচ্ছে এবং গন্ডগোল চলছে, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু আতঙ্কে রয়েছে। তৃণমূল সূত্রের খবর আছে যে হয়তো আগামী যে লোকসভা নির্বাচন আসছে, এখানে বেশ কয়েকটা আসন কিন্তু হাতছাড়া হতে পারে তৃণমূল কংগ্রেসের। এই জন্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা করে কেন্দ্রের বিজেপি সরকারকে একঘরে করার চেষ্টা করবে, যাতে মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গত নির্বাচনের থেকে বেশি আসন পায়। দেখো, যদি বেশি আসন না পায় সেক্ষেত্রে কি হবে? তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু
অনেকটাই মুছে পড়বে এবং ইন্ডিয়ার জোট যে হোঁচট খাবে সেটা বলা যেতেই পারে। একেবারেই। অনেক ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম আমরা সাংবাদিক অঞ্জন শুক্লের সঙ্গে। তবে সেই জায়গায় লোকসভার আগে ব্রিগেডের শক্তি পরীক্ষা দেবেন বাংলার তৃণমূল কংগ্রেস। অন্যদিকে 10ই মার্চ জনগর্জন সভার আয়োজন এবং এই সভার নাম জনগর্জন দেওয়া হয়েছে। ইন্ডিয়া জোটের সমস্ত নেতৃত্বদের আমন্ত্রণ জানানো হতে পারে এমনটাই সূত্রের খবর। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।